সূরা বাকারার 131 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম নবীকে যখন তার রব বললেন তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, ইব্রাহিম নবী জবাব দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, নিজেকে সঁপে দিলাম। তাহলে বলেন তো দেখি, ইব্রাহিম নবী নিজেকে কার কাছে সঁপে দিলেন? আল্লাহর কাছে। এবার দেখেন নিজেকে কিভাবে আল্লাহর কাছে সঁপে দিলেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত হলো আল্লাহর হুকুম পালন করতে গিয়ে জিলহজ মাসের 10 তারিখে নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। সূরা সফফাতের 102 নম্বর আয়াত থেকে নিয়ে 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন তার বাবার সাথে কাজ করার বয়সে উপনীত হলেন, এখন বাবার সাথে কাজ করতে পারেন। বাবা ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে নিয়ে একটু বের হলেন। বের হওয়ার পর বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সন্তানকে বললেন, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন ওহী, সুতরাং আমি তোমাকে জবাই করব। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে দেখো তোমার কি অভিমত। মুফাসসিরিনদের একটি দল লিখেছে, ইব্রাহিম নবী সন্তানের কেন অভিমত চাইলেন? আল্লাহ হুকুম করেছেন, বাস পালন করবে। হুকুমকার আল্লাহর, তো আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কেন তিনি সন্তানের অভিমত চাইলেন? মুসলমান ভাইরা আমার, ভালো করে মনে রাখবেন, ইব্রাহিম নবী সন্তানকে পরীক্ষা করতে চাইলেন। কি পরীক্ষা? প্রথমে বুঝবেন, ইসমাঈল নবী জবাবে হা বলুক আর না বলুক, ইব্রাহিম নবী সন্তানকে অবশ্যই জবা করবেন। কিন্তু তিনি পরীক্ষা করতে চাইলেন, দেখি আমি ইব্রাহিম নবীর সন্তান আল্লাহর হুকুম পালন করতে কতটা আগ্রহী। এই জন্য তিনি সন্তানকে ডাক দিয়ে বললেন, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, সুতরাং আমি তোমাকে জবাই করব। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে দেখো তোমার কি অভিমত। সন্তান জবাব দিলেন, ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনাকে যে হুকুম করা হয়েছে, আপনাকে যে আদেশ করা হয়েছে, আপনি তা পালন করেন। এখানে আমি ইসমাঈলের আবার কিসের অভিমত? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি ইসমাঈল ধৈর্যশীলতার পরিচয় দিব। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, তারা দুইজন যখন আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে, এতে বোঝা যায় রবের হুকুম পালন করতে বাবা ইব্রাহিম যেমন 100% প্রস্তুত, সন্তান ইসমাঈলও আল্লাহর হুকুম পালন করতে 100% প্রস্তুত। কেমন প্রস্তুত? আল্লাহ বলেন, ওয়াতাল্লাহু লিলজাবিন। ইব্রাহিম নবী ছুরিটা চালাইয়া দিলেন। ইব্রাহিম নবী যখন সন্তানের গলায় ছুরি চালাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছো। আমি শুধুমাত্র দেখতে চেয়েছিলাম যে তুমি ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে কতটা প্রস্তুত। সেটা হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সত্যায়ন করলাম, আমি আল্লাহর হুকুম যে পরিপূর্ণ পালন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়ে দিলাম।
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিন বান্দাদেরকে, ভালো মানুষদেরকে এভাবে পরীক্ষা করে থাকি। এ মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম নবী যখন সন্তানের গলায় সুইটা চালাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি থামো, আমি ইসমাঈলের জন্য জান্নাত থেকে একটা বড় প্রাণী দিয়ে দিলাম, ইসমাঈলের পরিবর্তে তুমি এই জান্নাতি প্রাণীকে জবাই করে দাও। এখান থেকেই শুরু হয়ে গেল পশু কুরবানি। এই মুসলমান ভাইরা আমার, আজকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস নিয়ে অনেকে অনেক ধরনের লেখালেখি করছে, আলোচনা করছে। তোমাদেরকে মনে রাখতে হবে বাইতুল মুকাদ্দাস নিয়ে যে যা বলে বলো, কিন্তু আমাকে আপনাকে সর্বদাই স্মরণ রাখতে হবে, কিয়ামত পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মুসলমানরা কখনোই ছাড়বে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, লিআদুবিহিম কাহিরিন হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, বাইতুল মুকাদ্দাসের পাশে আশেপাশে একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, যারা নিজেদের জান মাল সব কিছু বিসর্জন দিয়ে দিবে, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে তারা ছাড়বে না। আগের সময় যুদ্ধ হতো সামনাসামনি, এখন যুদ্ধ হয় গোপনে গোপনে। গোপনে যে যত মার দিতে পারে সে তত বাদশাহ, সে তত বড় বাদশাহ। চীন গোপনে মার দিতে পারে, এই জন্য সে বাদশাহ। রাশিয়া গোপনে মার দিতে পারে, এই জন্য বড় বাদশাহ। এরা বাদশাহ না, এরা বড় জাহান্নামী। ইসরায়েলের মতো বড় জাহান্নামী দুনিয়ার বুকে আর কেউ নাই, ঠিক কিনা? অমুসলমান, আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা মুসলমান। ফিলিস্তিন আর ইসরায়েলের মাঝে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ মুসলমানদের, সারা বিশ্বের মুসলমানদেরকে শরীক থাকতে হবে, সারা বিশ্বের মুসলমানদেরকে প্রতিবাদ করতে হবে, সারা বিশ্বের মুসলমানদেরকে ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়াতে হবে। আজকে মুসলমানদের মা বোনেরা নির্যাতিত হচ্ছে, মুসলমানদের বাচ্চারা, ফিলিস্তিনের মুসলমান বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে, মহিলারা মারা যাচ্ছে, তাদের খানা বন্ধ হয়ে গেছে, তাদের পানি বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে সারা বিশ্বের মুসলমানদের জন্য জরুরি হলো ফিলিস্তিনের পক্ষে থাকা। অমুসলমান, আমি তো স্পষ্ট ভাষায় বলবো, ইসরায়েলকে গোটা দুনিয়ার ইহুদিদের কবরস্থান বানাতে হবে। যাদের আল্লাহ আছে তাদের ভয় নেই। এটা ইতিহাস। নমরুদের মালিক ছিল না, খলিলুল্লাহর মালিক ছিল। নমরুদ পরাজিত হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, মুসা কালিমুল্লাহর মালিক ছিল। ফেরাউন পরাজিত হয়েছে। উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাবদের মালিক ছিল না, ওরা পরাজিত হয়েছে। বিলাল হাবশির মালিক ছিল, বিলাল হাবশি জিতে গেছে। আমেরিকার মালিক নেই, তালেবানদের মালিক আছে। আমেরিকা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমাদের মালিক আছে, আমাদের পরাজয় নেই। হিম্মত রাখো, বুকে সাহস রাখো। সারা বিশ্বের হক্কের ওলামা কিরাম আওয়াজ দিচ্ছেন, অচিরেই সারা বিশ্বের মানচিত্রে, অচিরেই সারা বিশ্বের মানচিত্রে ইসলামের পতাকা উদ্ভাসিত হবে। পৃথিবীর প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হবে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতে নিরাপদের সাথে ফিরে আসবে ইনশাআল্লাহ।